আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একদম সহজভাবে মেয়েদের প্যান্ট কাটিং সালোয়ার কীভাবে কাটতে হয়। যারা নতুন কাজ শিখছেন বা শিখবেন এই ভিডিওটা তাদের জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা সহজে বুঝতে পারবেন। পুরো ভিডিওটা বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রথমে আমি কাপড়টাকে সারবাস করে নিয়ে নিলাম। এরপর আমি উপর এবং নিচে সমান করার জন্য চক দিয়ে বাটিয়ে আঁকা বাঁকা কাপড়গুলোকে দাগ দিয়ে নিলাম, পরে কেটে নিব। এরপর আমি উপর থেকে মানে কোমরের মধ্যে রাবার দিব। রাবারের জন্য আমি 2.5 ইঞ্চি ছক দিয়ে মার্ক করে নিলাম, নিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে সোজা করে দাগ দিয়ে দিলাম। এবার এখানে নিচের 2.5 ইঞ্চি থেকে আমি মেইন লম্বার মাপটা নিব। এখানে মনে হয় আমার কাস্টমারের কাপড় লম্বার কাপড় কম হবে, সেই জন্য যতটুকু আছে আমি অতটুকুই নিয়ে নিলাম। বাকিটাতে আমি পরে জোড়া দিয়ে দিব। এরপর আমি উপর থেকে হাইয়ের লম্বা নিব 15 ইঞ্চি 17 ইঞ্চি নিয়ে নিব। 17 ইঞ্চিতে আমি একটা চক দিয়ে একটা মার্ক করে নিব। এরপরে স্কেল দিয়ে আমি এই যে মাপটা নিয়ে নিব। মাপটা নেওয়ার পরে আমি উপরে কোমরের মাপ হচ্ছে আমার 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এরপর আমি বাড়তি নিব। লুজ বাড়তি যে যতটুকু লুজ পড়তেছেন অতটুকু দিব আর কি। আমি এখানে 15 ইঞ্চির জন্য আমার আছে মোট 16.5 ইঞ্চি, আমি অতটুকুই নিয়ে নিব। কাপড়টাকে আগে ভালো করে সব দিয়ে মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে আবার মাপগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তারপর কাটবেন। কারণ একবার কাটা হয়ে গেলে তো আর ঠিক করা যাবে না। আমি এখানে 16.5 মধ্যে ফিতা ইঞ্চি টেপ দিয়ে 2 ভাঁজ করে মাঝখানে আমার 16.5 হয়েছে। 16.5 অর্ধেক 16.5 সব দিয়ে একটা মার্ক করে নিলাম। এবার নিচের দিকেও আমি সেইমভাবে 16.5 একটা মার্ক করে নিব। এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ারের সিস্টেম এরকম। তাহলে প্যান্ট কাটিং সালোয়ারটা এত ঢিলে ঢালা পরে না, একটু ফিটিং পরে, সেই জন্য 2 দিক থেকে কাপড় কাটতে হবে। এবার আমি নিচের দিক থেকে পায়ের মুখটা নিব। আপনি যতটুকু পায়ের মুখ দিবেন তার অর্ধেকে ফিতাটা ধরবেন। এই 8টার উপরে আর কি, দাগটার উপরে আমি 6 নিয়েছি, সেজন্য আমি তিনের মধ্যে ফিতাটা 3-এর মধ্যে দিয়েছি। 3-এর মধ্যে দেওয়ার পর আমি এই পাশেও 3 ইঞ্চি ওই পাশেও 3 ইঞ্চি দিয়ে চক দিয়ে মার্ক করে নিলাম। আর অবশ্যই আপনি হাইয়ের দিক থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আয় রাখবেন, নাহলে আপনার এটা সেলাই করার সময় আয়টা থাকবে না। এরপর আমি যে হাইয়ের শেপটা দিয়ে নিলাম। শেপটা বেশি গভীর করে দিবেন না, তাহলে পরার সময় সমস্যা হয়। একটু উপর থেকে দিবেন হাইয়ের শেপটা। এরপর আমি শেপ কাট দিয়ে 2টো দাগ আমার সালোয়ারটা চক দিয়ে মার্ক করা শেষ, মানে দাগ দেওয়া শেষ প্রত্যেকটা মাপ অনুযায়ী। এবার আমি একে একে সব কাটিং করে নিব। প্রথমে আমি উপর দিক থেকে বাড়তি অংশটা কেটে নিব। কেটে নিয়ে এরপরে পায়ের উপরে যে বাঁশটা আছে, পায়ের মাঝখানে পড়বে যে বাঁশটা, ওটা কেটে নিব। একদম নিচ দিক পর্যন্ত কেটে নিব। অবশ্যই প্যান্ট কাটিং সালোয়ারে এই কাটটা থাকবে, এটা আপনাকে একটু বুঝে শুনে কাটতে হবে। আর অবশ্যই কাটার আগে মাপগুলো আরেকবার ফিতা দিয়ে চেক করে নেবেন, কারণ যদি ভুল থাকে আগে ঠিক করে নিতে পারবেন, পরে কাটার পরে আর ভুলগুলো ঠিক করে নেওয়া যাবে না। এভাবে আমি একে একে আমি পুরো সালোয়ার কেটে নিব। আমার এই সালোয়ার কাটিংটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, আপনাদের উৎসাহ পেলে আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমি দেখেন আমি পুরো সালোয়ারটা কাটে নিলাম। অবশ্যই আপনার মাপের থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আয় রাখবেন, তাহলে আপনার সেলাই করার সময় আয় তো অবশ্যই লাগবে। এবার আমি হাইটটা কেটে নিব। হাইটার নিচে যে আমি শেপটা দিছি, এটা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি নেবেন। 1 ইঞ্চির নিচে কখনোই নেবেন না, তাহলে আপনার শেপটা অনেক সুন্দর আসবে, পরতে আপনার কাছে অনেক সুবিধা মনে হবে। এই ছিল আমার আজকে প্যান্ট কাটিং সালোয়ার কাটা। কেমন হলো আমার এই সালোয়ারটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন ফলো দিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে। সবার জন্য শুভকামনা রইল।